এখন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, আর এইবার আমাদের মা আর কি 5টা দিন থাকবে, তো সেই জন্য প্রত্যেকটা দিনের ভিডিওই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এটা হচ্ছে লক্ষ্মী পুজোর 3য় দিনের ভিডিও, মানে সোম মঙ্গল বুধবার দিনের ভিডিও ছিল এটা। দেখো মায়ের আরতি হচ্ছে, আর আমি একটু ভিডিও শ্যুট করে নিয়েছি। সকাল সকাল তোমাদের দাদাভাই এখানে জামাইবাবু আর হচ্ছে গল্প করছে বসে বসে। আর এদিকে আমি ওকে বললাম যে তুমি ঘরে আসবে না, বললো না তুমি যাও, আমি একটু পরে আসছি। তো তারপরে ঘরে এসে ভাগনার জন্য যেহেতু একটা কেক কিনে এনেছিলাম সেটাই ওকে দিচ্ছি। যেহেতু লক্ষ্মী পুজো চলছে সেই জন্যে কেকটা খাবো না এখন, কিন্তু আমার ভাগনাকে খাইয়েছি। আর তারপরে মুড়ি খেতে বসেছিলাম। আজ হচ্ছে লক্ষ্মী পুজোর আছে, থাকবে সেই শুক্রবার অবধি। আর আমার শরীর অসুস্থ হয়ে গেছে, যার কারণে ও ওষুধ এনে দিল। এই দেখো, এগুলো এবার খাবো। ভালো লাগছে না, সকাল থেকে শুয়েই রয়েছি। ননদ শাশুড়ি সব কাজ করছে, মানে আমি উঠে দাঁড়াতে পারছি না, এত পরিমাণ অসুস্থ লাগছে শরীরটা। তো শরীরটা ঠিক হোক, তোমাদের দাদাভাই বলছে তুমি রেস্ট করো, তারপরে না হয় কাজবাজ করবে, কাজবাজ পড়ে থাকবে, শরীরটা আগে। জানি না শরীরটার সঙ্গে কি হচ্ছে, মানে এত পরিমাণ অসুস্থ হয়ে পড়েছি। সেই কারণে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় ছিল সেইগুলোও আমি কাচতে পারিনি। বেচারাকে ছুটি এসেও নিজের জামা কাপড় ধুয়ে নিতে হচ্ছে। আমার খারাপ লাগছে, কিন্তু কি করব। তোমাদের দাদাভাই বলল যে তোমার কটা শাড়ি আছে, আমি একবার বলেছিলাম যে আমার 2টো শাড়ি আছে ধুয়ে দেবে, বলল হ্যাঁ ধুয়ে দেবো। আর একবার বলা মাত্রই যখন জামা কাপড় কাচতে আসলো আমাকে বলছে প্রিয়া কোথায় তোমার শাড়ি আছে দাও। সত্যি প্রিয় মানুষটা যদি এত সাপোর্টিভ হয় না, আমার মনে হয় না যে একটা মেয়ের জীবনে আর কিছু দরকার। আমার হাজব্যান্ড সত্যিই প্রত্যেকটা জিনিসে খুব সাপোর্ট করে, আমার পাশে থাকে। এই জিনিসটা হচ্ছে ওর সবথেকে বেশি ভালো লাগে, যে স্বামী হিসাবে ওর দায়িত্ব কর্তব্য সবসময় পালন করে। আর দেখো তারপরে জামা কাপড় কেচে নিয়ে এসে আর ছাদে চলে এসেছে। আর আমি যেহেতু ভিডিও শ্যুট করছিলাম তো সেই জন্য ইচ্ছে করে আমার গায়ের দিকে জল ছুটছে। আর এই কটা দিনই একটু আনন্দ করব, তারপরে তোমাদের দাদাভাই আবার চলে যাবে তার ডিউটিতে। আসলে কিছু করার নেই, সবাই এইভাবেই আর কি আসে, যারা ফৌজে আছে তারা আবার চলে যায়। খানিক দিনের আর কি, মানে কটা দিনের স্মৃতি তৈরি হয়, তারপরে আবার আমাদের লাইফটাই অন্যরকম, সারা জীবনটা একা একাই কেটে যায়। তো যাই হোক, সন্ধেবেলা তারপরে ভাগনার জন্য ও আর কি বাজি কিনে এনেছিল, সেটাই ফাটাচ্ছে। আর এখন বেশ একটা ছোড়া আর কি বাজি বেরিয়েছে, দেখবে যখনই একটা বাচ্চা নিয়ে ছুড়বে তখনই ফট করে শব্দ হবে। এইটা একটা বেশ ভালো জিনিস ছোট বাচ্চাদের ক্ষেত্রে। আর তারপরে ওর একটা চকলেট এনেছিল ওর মামা, আর পুরো খেয়ে নিয়েছে। আমাকে দেখাচ্ছে এই দেখো মাম্মা, আমি পুরো খেয়ে নিয়েছি। আমি বলছি ভালো করেছো বাবা। আর এখন তোমাদের দাদাভাই আর আমার ভাগনা মিলে কি করছে দেখো, পুরো পাকার ঘরেই বাজি ধরিয়ে দিয়েছে মা লক্ষ্মীর সামনে। একদম কালো কালো দাগ হয়ে গেল, ওইখানে বাজি পুড়িয়ে এনারা আবার এসেছে বাইরে, আর আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। সত্যি ভীষণ মজা।